29 ফেব্রুয়ারির পর আপনি আর পেটিএম পেমেন্ট ব্যাংক থেকে ট্রানজাকশন করতে পারবেন না অ্যাজ পার আরবিআই নোটিশ। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা ফোন পে বিজনেস থেকে আপনার পেটিএম অ্যাকাউন্টটিকে চেঞ্জ করবেন। নমস্কার, আমার নাম বিকাশ আর আপনারা দেখছেন বিটি আর্নিং। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে প্লে স্টোরে গিয়ে ফোন পে বিজনেস অ্যাপটিকে লেটেস্ট অপশনে আপডেট করে নিতে হবে। আপডেট করার পর ফোন পে অ্যাপটি ওপেন করে নেবেন। ফোন পে বিজনেস অ্যাপটিকে ওপেন করার পর এখানে ছোট একটি এরো দেখতে পাবেন অ্যাকাউন্টের অপশন। এই অ্যাকাউন্টের অপশনে ক্লিক করবেন। অ্যাকাউন্টের অপশনে ক্লিক করার পর আপনার ঠিক স্ক্রিনের ওপরেই দেখতে পাবেন এখানে অ্যাকাউন্টটা অ্যাড করা রয়েছে। যে অ্যাকাউন্টটা অ্যাড করা রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। এইখানে একটি ছোট অ্যারো রয়েছে, এই অ্যারোতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এখানে চেঞ্জ অ্যাকাউন্ট বলে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক করা রয়েছে এমন যদি ব্যাংক অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনাকে এখানে সার্চ করে নিতে হবে। যদি আপনার মোবাইল নাম্বারের সঙ্গে না যদি লিঙ্ক থাকে এতে কোনো সমস্যা নেই, আপনি ম্যানুয়ালিও এন্টার করতে পারবেন। তো চলুন আমি এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট সার্চ করে নিচ্ছি, সেটা হচ্ছে আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে সামনেই রয়েছে। আর যদি আপনাদের ব্যাংক শো না করে আপনি স্ক্রল করে এভাবে দেখতে পারেন, না হলে আপনি এখানে ব্যাংকের নাম এন্টার করেও আপনি ব্যাংকটাকে সার্চ করতে পারবেন। তো চলুন আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সার্চ করে নিই। অবশ্যই এটুকু মাথায় রাখবেন অ্যাকাউন্টের নামের সঙ্গে যেন এই ব্যাংকের অ্যাকাউন্ট এবং আপনার ফোনপে যে বিজনেস অ্যাকাউন্টের ওনার নাম আছে সেটা যেন ম্যাচ করে, তবেই কিন্তু আপনি এটাকে অ্যাড করতে পারবেন। এখানে দেখুন সিলেক্ট বলে একটা অপশন দেখাচ্ছে। তো আমি যদি এটাকে সিলেক্ট করি এখানে একটা অপশন চলে আসবে, ইয়েস কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। কনফার্ম অপশনে ক্লিক করলে এখানে দেখুন একটি টাইম নেওয়া হয়েছে, হ্যাং অন চেঞ্জ ইন ব্যাংক অ্যাকাউন্ট ক্যান টেক এ ফিউ মিনিট। অর্থাৎ এটা নেবে 24 থেকে 48 ঘন্টা আপডেট হওয়ার জন্য, বাট 24 থেকে 48 ঘন্টা নেয় না। কিছুক্ষণের মধ্যে আপনার ফোন পে অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আপনি কিন্তু খুব সহজেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন। আর ম্যানুয়ালি এন্টার করার জন্য যে অপশনটি থাকে একদম সোজা, সেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার এন্টার করতে হয়, আইএফসি এন্টার করতে হয়। কখন ওটা শো করে যখন আপনি কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছেন কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট আসছে না, তখনই দেখায়। যখন আমি একটা দেখুন কানাডা ব্যাংক আমার নেই, আমি চুজ করে নিলাম, কিন্তু এখন বলছে যে ব্যাংক অ্যাকাউন্ট ফাউন্ড করতে পারছে না। এখানে এন্টার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করে আপনি কিন্তু আপনার ওই ব্যাংকের ডিটেলসটা এন্টার করতে পারবেন। অবশ্যই মাথায় রাখবেন অ্যাকাউন্ট হোল্ডারের নেম যেটা থাকবে সেই নামেই কিন্তু অ্যাকাউন্টটা হতে হবে। এখানে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, পুনরায় এখানে রি এন্টার অ্যাকাউন্ট নাম্বার এন্টার করতে হবে। এরপর এন্টার আইএফসি কোড, আপনার আইএফসি কোড এন্টার করবেন ব্যাংকের। এরপর অ্যাকাউন্ট টাইপ কারেন্ট না সেভিংস সেটা আপনাকে চুজ করে নিতে হবে। এখানে সেভিংস অ্যাকাউন্ট যদি থাকে সেভিংস অ্যাকাউন্ট চুজ করবেন, আর কারেন্ট অ্যাকাউন্ট যদি থাকে কারেন্ট অ্যাকাউন্ট চুজ করবেন। চুজ করার পর ভেরিফাই অ্যান্ড অ্যাড অপশনে ক্লিক করবেন। ঠিক 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট যদি হয়ে থাকে তাহলে অটোমেটিক আপনার ফোনপে বিজনেস অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, ইয়ানি প্রাইমারি হয়ে যাবে। এরপর থেকে আপনি আপনার ওই নতুন অ্যাড করা ব্যাংকেই কিন্তু আপনি পেমেন্ট রিসিভ করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি খুবই ছোট, তাই রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।